আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ও নবী, আপনি বলুন যে তামাম পৃথিবীর ভেতর যত সমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর তামাম পৃথিবীর ভেতর যত বৃক্ষ নামক যত গাছ আছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর এই কলম দিয়ে আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহ আমার শুকরিয়া, আমার প্রশংসা, আমার কৃতজ্ঞতা লেখা হয়, তাহলে দেখা যাবে তামাম পৃথিবীর সমুদ্র নামক কালিগুলো একসময় ফুরিয়ে গেছে, তামাম পৃথিবীর গাছ নামক কলমগুলো এক সময় ফুরিয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আমার প্রশংসা, আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারিমের ভেতর বলতেছেন যে তামাম পৃথিবীর সমুদ্র এবং গাছ দিয়ে যদি কলম এবং কালি বানিয়ে আমার শুকরিয়া লেখো তোমরা বান্দা, তারপরে আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা? কখনোই আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এর জন্য আল্লাহ বেশি বেশি শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া যদি আমরা বেশি বেশি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো নিয়ামত দেন এবং নিয়ামত দিয়ে আমাদের ভরিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, সাথে সাথে সেই নবীর প্রতি দ্রুত সালাম পেশ করি, যে নবী আমাদের একমাত্র নেতা, কিয়ামতে আপনার আমার একমাত্র সুপারিশকারী, যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না, কোনো সাহাবী জান্নাতে যেতে পারবে না, কোনো নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এজন্য এই নবীর প্রতি আমরা অসংখ্য দ্রুত সালাম পেশ করব। সকলে পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বাকি কথার দিকে যাব না, আজকে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তার আগে আমি একটা কথা বলেই আমি আমার আলোচনার দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতর বলতেছেন যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, যেমনটা এই মাহফিলে আমরা এসেছি, এই মাহফিলের মতো, এই মাহফিলে কি কোরআন এবং হাদিস ছাড়া কি আমার কোনো বাপদাদার কথা বলা হচ্ছে, নাকি আপনাদের বাপদাদার কথা বলা হচ্ছে? কারোর বাপদাদা, কারোর 14 পুরুষের কোনো কথা বলা হচ্ছে না। এখানে কথা বলা হচ্ছে কি থেকে? কোরআন থেকে এবং হাদিস থেকে। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে। এই কোরআন এবং হাদিস থেকে যেখানে কথা বলা হয়, সেখানটার জায়গাটার নাম বলে মাহফিল, ওয়াজের ময়দান, বিভিন্ন ভাষা আছে। এখন এই কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কথা শুনবে, কোরআনের কথা যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের উপরে আল্লাহর রহমত বরকত নাজিল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতর বলতেছেন ওয়া ইদা আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলতেছেন যে এখান থেকে যেটা ভালো কথা, এই কোরআনের ময়দানে এখানে যেটা ভালো কথা হয়, যেটা উত্তম কথা হয়, সেটা তোমাদের জিন্দেগিতে গ্রহণ করে নাও, সেটা তোমরা জিন্দেগিতে গ্রহণ করে মেনে নাও, সেই মোতাবেক চলতে শুরু করো। আমি আল্লাহ আমার রহমত বরকত তোমাদের উপরে দিয়ে দেবো, এবং আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। এবং আমি আল্লাহ আরো ঘোষণা করি যে তোমরা হচ্ছে বুদ্ধিমান। মুমিনরা সর্বসময়, তোমরা হচ্ছে মুমিন এবং তোমরা হচ্ছে বুদ্ধিমান। মুমিনরা সর্বসময় কিন্তু বুদ্ধিমান হয়। মুমিন বান্দা ছাড়া কি বুদ্ধিমান হতে পারে? যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, সেই তো আসল বুদ্ধিমান, ঠিক কিনা? সম্মানিত হাজির, এর জন্য আল্লাহর বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবার আমরা কোরআনের কথা শুনবো। এখন আজকে আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন, পৃথিবীতে অনেকগুলো ফরজ ইবাদত এসেছে। যেমন মনে করেন রমজান মাসে 30টি রোজা, সামনে আমাদের রমজান মাস আসতেছে, এই মাসটার পরেই আমাদের রমজান মাস। এই যে রমজানে যে 30টা রোজা, এই 30টা রোজা কিন্তু আমাদের উপরে কি ফরজ। এই ফরজ ইবাদতটা কিন্তু দুনিয়াতে নাজিল হয়েছে। হজ করা ফরজ, এই ফরজ ইবাদতটাও দুনিয়াতে নাজিল হয়েছে। যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত দেওয়াটাও কিন্তু ফরজ, এই ফরজ ইবাদতটাও দুনিয়াতে নাজিল হয়েছে। কিন্তু এই যে নামাজ আর সলাত, এই সলাত নামক এই যে নামাজ, এই ইবাদতটা কিন্তু দুনিয়ায় কোথাও নাজিল হয় না। এটা কোথায় নাজিল হয়েছে আপনারা বলতে পারবেন? এটা নাজিল হয়েছে আল্লাহর আরশে আজিমে। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর ভেতর অনেক ইবাদত ফরজ, অনেক ইবাদত দুনিয়াতে নাজিল হয়েছে।
কিন্তু এই নামাজ নামক ইবাদতটা এটা সরাসরি আল্লাহর আরশে আযমে নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গেলেন। মেরাজ রজনীতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বসে বসে কথা বললেন, অনেকক্ষণ আলাপ করলেন। এরপরে যখন তিনি আল্লাহর কাছ থেকে কথা বলে যখন বিদায় নিয়ে চলে আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন যে হাবিব দাঁড়ান, ও নবী দাঁড়ান, আমি আপনার উম্মতদের জন্য কিছু বাজেট করেছি, কিছু হাদিয়া আপনার উম্মতদের জন্য বাজেট করেছি। এই হাদিয়াটুকু নিয়ে আপনি তারপরে আপনার উম্মতদের কাছে ফিরে যাবেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কি এমন হাদিয়া দিবেন আমার উম্মতদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমি আপনার উম্মতদের জন্য সাধারণ কোনো হাদিয়া রাখি নাই, আমি আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছি। সকলে 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 বলুন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতদের জন্য নাজিল করেছি। আপনার উম্মতদের জন্য হাদিয়া স্বরূপ এই 50 ওয়াক্ত নামাজ রেখেছি। নবী আপনি যাবার সময় আপনার উম্মতদের জন্য এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে রওনা দিলেন। জমিনের দিকে আসা শুরু করলেন। আস্তে আস্তে একে একে যখন এক একটা আসমান পার হতে হতে যখন 6ষ্ঠ আসমানে এসে পৌঁছায়, 6ষ্ঠ আসমানে আসার পরে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বিশ্বনবীকে বলে, ও বিশ্বনবী আপনি নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে গল্প করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। এরপরে আপনার উম্মতদের জন্য আল্লাহ কি বাজেট করেছে, কি হাদিয়া দিয়েছে আপনার উম্মতদের জন্য? আল্লাহ নবী বিশ্বনবী আনন্দের সহিত তিনি উত্তর দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার উপরে খুশি হয়ে আমার উম্মতদের উপরে খুশি হয়ে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতদের কাছে ফিরে যাচ্ছি। এই কথা যখন মুসা নবীর সঙ্গে বললেন, মুসা নবী তো অবাক হয়ে গেলেন যে কি খবর, এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে বিশ্বনবী আপনার উম্মতেরা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আমার জামানায় আমার উম্মতদের ছিল মাত্র 1 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত নামাজ। এই 1 ওয়াক্ত নামাজ তাই আমার উম্মতেরা ঠিকঠাক মতো সঠিকভাবে আদায় করতে পারতো না। আর আপনি নবী আপনার উম্মতদের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি খুশি মনে আপনার উম্মতদের কাছে ফিরে যাচ্ছেন। হে নবী আপনি কি একবার চিন্তা করেছেন আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আপনি হচ্ছে শেষ নবী, আপনি হচ্ছে খাতামুন নবিয়্যিন। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না। আপনি হচ্ছে শেষ নবী এবং আপনার উম্মতরা হচ্ছে শেষ নবীর উম্মত। আপনার উম্মতেরা অনেক কিছু চায়, আপনার উম্মতেরা অনেক টাকা চায়, পয়সা চায়, অনেক ধন দৌলত চায়। তারা এইগুলো এক জায়গায় করতে যে এই যে 50 ওয়াক্ত নামাজ দিনের ভেতর 50 বার সুযোগ করে, 50 বার জায়গা সুযোগ করে তারা 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আপনি কি একবার চিন্তা করেছেন? এই কথা যখন মুসা নবী বললেন তখন বিশ্বনবীর মাথায় লেগে গেল এই কথাটা। তখন বিশ্বনবী চিন্তা করে দেখলো, না তাও তো ঠিক কথা, এই মুসা নবীর কথাই তো ঠিক। আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? দিনের ভেতর 50 বার সুযোগ করে আমার উম্মতেরা তো নামাজ আদায় করতে পারবে না। মুসা নবী বললেন যে হে বিশ্বনবী যান, আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, আল্লাহর কাছে যে একটু আপনার উম্মতের ওপর থেকে এই 50 ওয়াক্ত নামাজ থেকে একটু কমাই নিয়ে আসেন। বিশ্বনবী মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে আবার ফিরে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আপনি আমার উপরে একটু দয়া করুন, আমার উম্মতদের উপরে একটু দয়া করুন। আল্লাহ গো আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ তো ঠিকঠাক মতো আদায় করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার উম্মতদের উপর থেকে 50 ওয়াক্ত নামাজ থেকে একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব প্রথমে আমি আপনার 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনি যেহেতু এসেছেন যান আপনার উম্মতদের জন্য আমি 10 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, যান এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে ফিরে যান। আল্লাহর নবী বিশ্বনবী এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসলেন। আবার মুসা নবীর সঙ্গে দেখা, মুসা নবী আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। এভাবে আরো 3 বার পাঠালেন। প্রথম একবার পাঠালেন 10 ওয়াক্ত শেষ, আরো 3 বার পাঠালো, আরো 30 ওয়াক্ত শেষ, মোট 40 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে আল্লাহ। এরপরে যে 10 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসলেন, আবার মুসা নবীর সঙ্গে কথা। মুসা নবী বলতেছেন যে বিশ্বনবী কয় ওয়াক্ত নামাজ কমাইছে? বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
চারবার যাওয়ার পরে আমার উম্মতের উপর থেকে 40 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে, আর মাত্র 10 ওয়াক্ত নামাজ আছে। এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে আমি নবী আমার গুনাহগার উম্মতের দিকে ফিরে যাচ্ছি। এ কথা যখন বললেন, বিশ্বনবী যখন এই কথা বললেন, তখন মুসা নবী বিশ্বনবীকে বলতেছেন, হে নবী 10 ওয়াক্ত নামাজ এখনো তো অনেক নামাজ, এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আরেকবার যান, আরেকটু কমায় নিয়ে আসেন, আরেকটু কমায় নিয়ে আসেন। এই কথা যখন বললেন, তখন বিশ্বনবী বলতেছেন, না না আমি আর যেতে পারবো না। বিশ্বনবী কি বললেন? না আমি আর যেতে পারবো না। তখন মুসা নবী বলে, কেন যেতে পারবেন না? বলে যে আমি আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করেছিল, তা থেকে কমাতে কমাতে 4 বার যাওয়ার পরে 40 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে। এখনো আপনি যেতে বলতেছেন, আমি যদি আবার আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আমার উম্মতের উপরে রাগ করে, আমার উপরে যদি নারাজ হয়ে যদি আমার উম্মতের উপর থেকে এই 50 ওয়াক্ত নামাজ থেকে যে 10 ওয়াক্ত নামাজ আছে 40 ওয়াক্ত কমায় দিয়েছে, এই 10 ওয়াক্ত নামাজও যদি বাদ দিয়ে দেয়, আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কি নিয়ে যাবে? এই কথা বলে বিশ্বনবী বললেন, না আমি আর যেতে পারবো না। বিশ্বনবী যখন বললেন আমি যেতে পারবো না, মুসা নবী শোনেন না, মুসা নবী বললেন, যান বিশ্বনবী পাগলামি করেন না, আপনি আরেকবার যান, আরেকবার আল্লাহর কাছে যান, আরেকটু কমায় নিয়ে আসেন। হ নবী যান, আপনি আরেকটু কমায় নিয়ে আসেন। বিশ্বনবী আবার গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে 4 বার এসেছি, 4 বার আসার পরে 50 ওয়াক্ত থেকে 40 ওয়াক্ত কমাই দিয়েছেন। আল্লাহ আমার উম্মতের উপরে আমার উপরে আরেকটু দয়া করে আল্লাহ আরেকটু নামাজ কমিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, হাবিব আমি সর্বপ্রথম আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছিলাম, এ থেকে আপনি 4 বার এসেছেন, 40 ওয়াক্ত নামাজ 10 করে কমায় দিয়েছি, আর আছে মাত্র 10 ওয়াক্ত নামাজ, আপনি আবার এসেছেন। ও নবী চান আমি আপনার উম্মতের উপরে আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর কয় ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমি আপনার উম্মতদের উপরে 10 ওয়াক্ত থেকে আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, আর যে 5 ওয়াক্ত থাকে নবী আমি আরো এর সাথে সাথে আরো ঘোষণা দিয়ে দিচ্ছি গো নবী, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন উম্মত ঠিকঠাক মতো সঠিকভাবে আদায় করতে পারে গো নবী, আমি আল্লাহ আমি ওয়াদা করতেছি, আমি আল্লাহ আমি ঘোষণা করে দিচ্ছি যে যে বান্দা যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করতে পারবে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে এই পাশের পিঠে একটা শূন্য লাগাইয়া 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আমি সেই উম্মত আপনার সেই উম্মতের আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না দয়ার সাগর, তিনি 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি যদি ঠিকঠাক মতো আদায় করি, কয় ওয়াক্ত সওয়াব পাবো আমরা? 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 50 ওয়াক্ত নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজটা কোথা থেকে আমাদের নাজিল হয়েছে সেটা আমরা জানলাম। মেরাজ রজনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছে। এবার এই নামাজ পড়লে আমাদের ফজিলত কি কি হবে সে সম্পর্কে একটুখানি আমি কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা সঠিকভাবে রীতিমতো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তার জন্য 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে 1 নম্বর যে পুরস্কারটা দেব আমি, সেটা হচ্ছে তার রিজিকের সংকীর্ণতা আমি দূর করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে। দেখেন আপনি আমি যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, শুধু একটা জিনিস আমাদের লক্ষ্য থাকে, আমাদের রিজিক। আমরা একটু ভালো খাবো, ভালো পড়বো, এর জন্য তো আমরা এত কষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যদি এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দেন, তাহলে আর কোনো চিন্তা আছে আমাদের? আর কোনো চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর বলতেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ দেন এবং এই নামাজের উপরে আপনি নিজে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না, আমি তো রাজ্জাক, আমি আপনাকে রিজিক দেই।
আমি তো রিজিক দাতা, আমি আপনাকে রিজিক দেই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে। সকলে আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন সেটা হচ্ছে কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এই কবর ঘরে যদি আপনি আমি এই নামাজ না নিয়ে যাই, এই কবরটা কিন্তু আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে। আর যদি নামাজ নিয়ে এই কবর ঘরে যেতে পারি, তাহলে এই কবরটা আমাদের জন্য সুস্বাস্থ্য হয়ে যাবে। এই কবরটা আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে, শান্তির বাগিচা হয়ে যাবে। আর যদি এই নামাজ না নিয়ে যায়, এই কবরের ভেতর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, এই কবর ঘরে যদি আপনি আমি নামাজ না নিয়ে যাই, তাহলে এই কবরের মাটি আপনার আমার উপরে রেগে যাবে। রেগে যে কবরের এক পাশের মাটি আরেক পাশে এমন ভাবে চাপ দেবে যে আমাদের এক পাঁজর আরেক পাঁজরের ভেতর ঢুকে যাবে, পাটকাঠির মতো মসমস করে আমাদের পাঁজরগুলো ভেঙে যাবে। শুধু তাই নয়, এই কবরের ভেতর যদি নামাজ না নিয়ে যাই, এমন একটি শাস্তি দেবে। এই কবরের ভেতরে এমন একটি সাপ রাখা হবে যে সাপের বিষ খুব ভয়াবহ। এই সাপের এই বিষ খুব ভয়ঙ্কর বিষ, খুব বিষাক্ত বিষ। এই সাপের বীজ যদি এই তামাম পৃথিবীর ভেতর এক ফোঁটা এই সাপের বীজ যদি পড়তো, তাহলে তামাম পৃথিবীর ভেতর কোনো ফসল জন্মাতো না। এই সাপ এই কবরের ভেতর দেওয়া হবে। আপনার আমার ভেতর যদি নামাজ না থাকে, এই সাপ আমাদেরকে ধর্ষণ করতে থাকবে, এই সাপ আমাদেরকে কামড়াতে থাকবে, এই সাপ আমাদেরকে কামড়াতে থাকবে। এই জন্য কবরের ভেতর আমাদের যখনই আমরা সকলে তো কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। তাহলে মৃত্যু যেহেতু সকলকে, আমরা যেহেতু জন্মেছি আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে মৃত্যুবরণ যেহেতু আমরা করব, ওই কবর ঘরে তো সকলকে যাওয়া লাগবে। কবর ঘরের সামান আমাদের গুছিয়ে নিয়ে তারপরে কবর ঘরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো রীতিমতো আদায় করতে হবে, তাহলে এই শাস্তি থেকে আমরা বেঁচে যাব। এরপরে 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 3 নম্বর যে পুরস্কারটা দেবে সেটা হচ্ছে কিয়ামতের দিন আমাদের আমলনামা দেবেন ডান হাতে। সুবহানাল্লাহ বলবেন না? ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা কি জাহান্নামী হবে? না, কখনোই না। ডান হাতে যাদের দেবে তারা হয়ে যাবে জান্নাতি, আর বাম হাতে যাদের দেবে তারা হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমরা নামাজ পড়ো, কিয়ামতের দিন আমি তোমাদের আমলনামা ডান হাতে দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমলনামা ডান হাতে দেবেন। এরপরে 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 4 নম্বর নামাজ পড়লে যে পুরস্কার সেটা হচ্ছে ফুলসিরাত, বিদ্যুৎ বেগে পার করে দেবেন। সম্মানিত হাজির, এই ফুলসিরাতটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। এই ফুলসিরাতটা হবে জাহান্নামের আগুনের ওপর দিয়ে। এই ফুলসিরাতের এই সেতুটা হবে চুলের চাইতে চিকন আর তরোয়ালের চাইতে ধারালো। এই ফুলসিরাত নামক এই সেতুর ওপর দিয়ে আমাদের সকলকে যাওয়া লাগবে। মুমিন বান্দাকেও যাওয়া লাগবে, কাফেরকেও যাওয়া লাগবে, ইমানদারকেও যাওয়া লাগবে, মুনাফিককেও যাওয়া লাগবে। এই ফুলসিরাত নামক এই সেতুর উপর দিয়ে সকলকে অতিক্রম করতে হবে। এই ফুলসিরাতের উপর দিয়ে যখন আমরা অতিক্রম করব, যদি মুমিন না হতে পারি, যদি কাফের হই, যদি বেঈমান হই, যদি মুশরিক হই আমরা, তাহলে এই যে ফুলসিরাতের উপর দিয়ে যখন আমরা হাঁটতে হাঁটতে যাব, সঙ্গে সঙ্গে এই ছিঁড়ে আমরা পড়ে যাব। এই ফুলসিরাত ছিঁড়ে আমরা জাহান্নামের ভেতর পড়ে যাব। আর যদি আপনি আমি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে এই ফুলসিরাতের ওপর দিয়ে যখন আমরা যাব, তখন কোনো ব্যক্তি যাবে চোখের পলকে পার হয়ে যাবে, কোনো ব্যক্তি বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে, আবার কোনো ব্যক্তি দ্রুত বেগে, যেসব ঘোড়াগুলো ছোটে এই ঘোড়ার মতো দ্রুত বেগে পার হয়ে যাবে, আবার কোনো বান্দা হাঁটতে হাঁটতে পার হয়ে যাবে, কোনো বান্দা হচ্ছে দৌড়াতে দৌড়াতে পার হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার কথা, যদি আপনি আমি নামাজ নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে এই ফুলসিরাতটা আমরা চোখের পলকে পার হয়ে যাব। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারটি আমাদের দেবে সেটা হচ্ছে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে বলে যে বান্দা তোকে হিসাব দিয়ে তারপরে তোকে জান্নাতে যেতে হবে, হিসাব যদি না দিতে পারিস তাহলে তোকে জাহান্নামে দেবো, তাহলে আমাদের কারো কি হিসাব দিয়ে জান্নাত পাওয়ার মতো ক্ষমতা আমরা কেউ রাখি? কোশ্চেন কালেও আমরা রাখি না। আমাদের সকলকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া না করে, মায়া না করে, তাহলে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। এজন্য আল্লাহর করুণা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখি আল্লাহকে বলি। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা যারা হাত তুলেছে আমাদের সকলের হাতকে কবুল করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।